তোমার নেশা আছে? তোমাদের কারোর নেশা আছে? কারোর নেশা নেই। কেন নেশা নেই? এখানে চা বাগান এরিয়ায় যারা থাকে সকলের নেশা থাকে, তো তোমাদের নেই কেন? তোমাদের টাকা পয়সা থাকে না ঘরে? কিছু না কিছু থেকেই যায়। যারা নেশা করে তাদের বাড়িতে দেখো রোগ আছে, শোক আছে, টাকা পয়সার অসুবিধাও আছে। কেন? তারা এলোমেলো চলে। আর তোমরা তো ঠাকুর নিয়ে চলো, সেই জন্য এরকম। ঠিক আছে? আর এখানে তোমাদের দিকে তাকিয়ে আছে সমাজ। কেন তাকিয়ে আছে? যে তোমরা কেমন জীবনধারা চলছো, যে জীবনধারার জন্য তোমাদের জীবনটা এত আনন্দমুখর থাকছে। কেন চা বাগানের জীবন যেটা থাকে, চা বাগানকে ঘিরে যেসব জীবন থাকে, তার মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে। রোগ হলে ডাক্তার দেখাতে যাব তার সম্ভাবনা নেই। ঠিক আছে? বেশি পড়াশোনা করতে গেলে এইখানে পড়াতে যাবে না, হয় বালিপাড়া যেতে হবে, নয়তো তেজপুর যেতে হবে, নয়তো কোথাও যেতে হবে, গিয়ে পড়াশোনা করতে হবে, তাই না? তাহলে জীবনের অনেক কিছু এখানে সম্ভব না। কিন্তু তার সত্ত্বেও তোমরা ঠাকুর নিয়ে কীরকম করে সুন্দর করে চলছে সেটা দেখো। আর প্রত্যেকটা মানুষ তার তার উপার্জনগুলোকে, তার জীবনটাকে সবার সামনে মেলে ধরো যে তোমরা কেমন মানুষ। ঠিক আছে? ঠাকুরের ছবি দেখাতে হবে না, ঠাকুরের আসন দেখাতে হবে না, তোমাদের জীবনটাকে দেখো। যে আমার জীবনটা দেখ, যে ঠাকুর দেখবি তো আমাকে দেখ, তাহলে বুঝবি আমার ঠাকুর কেমন। এইটাই বলবে। কি বলবে? যে তোরা ঠাকুর দেখতে চাচ্ছিস তো আমাকে দেখ, তাহলে বুঝবি যে আমার ঠাকুর কেমন। তাহলে বুঝবি, তাহলে জীবনটাই তোমাদের পাল্টে যাওয়ার জীবন হবে। ঠিক আছে? এটা বেশি ভালো কথা না? এইরকম করে করা। দেখো, প্রত্যেকটা মানুষ যেরকম তাদের জীবনযাত্রা, সে যদি পরিবেশকে দেখায় তাহলে পরিবেশ বেশি প্রভাবিত হয়। তোমার মুখের কথায় বেশি প্রভাবিত হবে না। তুমি কেমন মানুষ, তোমরা কেমন মানুষ, তোমাদের সাথে যখন দেখবে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের আচরণ দেখবে, তখন বুঝবে যে এরা অন্যরকম মানুষ, এরা একদম অন্যরকম মানুষ। এদের সাথে কথা বললে মনে আনন্দ হয়, মনে আশার সঞ্চার হয় যে আমরা পারবো, এই বোধ জাগে। তাহলে এই বিষয়টাই তোমরা প্রকাশ করবে, আর কিছু করতে হবে না। তুমি খালি দেখবে, দেখাবে যে তুই ঠাকুর দেখতে চাস, আমার আসনে দেখাবো না, আমি মোবাইলে দেখাবো না, না মন্দির দেখাবো, আমার জীবনটাকে দেখাবো। দেখ, ঠিক আছে? এটাই গল্প, আমাদের গল্প এটাই হোক, তাহলেই জীবন পাল্টে যাবে। এটা করা যাবে? তাহলে এইটা করো। আর সবাইকে বলবে যারা তোমাদের ভালোবাসে, বলবে যে আমরা করছি, তোমরাও কিছু সাহায্য করো, তোমরাও লোককে বলো। আর সবার কাছে গিয়ে হাত জোর করে বলবে যে আমরা একটা ছোট অনুষ্ঠান করছি, যদি আসো খুব ভালো লাগবে আমার। তোমার চেনা পরিচিত দোকান হোক, তোমার চেনা পরিচিত মানুষ হোক, তোমার চেনা পরিচিত বন্ধু হোক, সবাইকে বলবে। দীক্ষিত হোক অদীক্ষিত হোক, সবাইকে হাত জোর করে বলে তো এলে খুব খুশি হবে। আর প্রত্যেকে একটা জিনিস খবর নেবে, শুধু বলে ক্ষান্ত হবে না, তোমরা কিভাবে আসছো সেটাও জানবে। তোমাদের টোটো বুক করলে, অটো বুক করলে, ঠেলা বুক করলে, হেঁটে আসবে, কি করবে তোমরা, সবাইকে জন্য জিজ্ঞেস করবে। ঠিক আছে? বললে যে বাড়ির বউদের বলবে, তোমরা মায়েদের বলবে, শুধু তুমি একা আসবে না, সাথে তোমার বরকে নিয়ে আসবে, তোমার বাচ্চাকে নিয়ে আসবে, এরকম করে বলবে। একাকে করতে হবে, বুঝতে পারলে তো? সবাইকে বলবে। আর তোমরা যার সাথে কথা বলবে যে তুমি একা আসবে না, সাথে তোমার বউ বাচ্চাকেও নিয়ে আসবে। তোমরা বলবে তুমি তোমাদের বরকে নিয়ে যাবে। তোমরা মায়েরা সব ঘরে ঘরে গিয়ে বলবে যে তুমি একা শুনে যাবে, তোমার নিয়ে যাবে, তোমার পরিচিত কাউকে পেলে তাকেও নিয়ে যাবে, যে তোমার সাথে যেতে চায় তাকেও নিয়ে যাবে, এরকম করে বলবে। ঠিক আছে? আর তোমাদের সবার বাড়িতে একটু একটু করে সবজি হবে, হবে না? হ্যাঁ, সব সবজি সেদিন নিজের বাড়ির সবজি আর একজনের জন্য আলাদা সবজি হাতে করে নিয়ে চলে আসবে, ওই সবজি দিয়েই সবজি রান্না হয়ে যাবে। বুঝেছ? সবজির জন্য অন্য কালেকশন করবে না। তোমার ঘরে তোমরা 4 জন থাকলে 5 জনের সবজি নিয়ে আসবে, তাহলেই হবে। যা সবজি আছে সব একসাথে দেবে। যদি আলু থাকে আলু, কপি থাকলে কপি, মটরশুঁটি কারোর বাড়িতে আছে সে মটরশুঁটি দেবে, কারোর বাড়িতে বাঁধাকপি আছে কপি দেবে, কেউ কুমড়ো দেবে, যার কাছে যেটা আছে সব সবজি মিশে মিশে সবজি হবে, আর ডালিয়া খিচুড়ি হবে, তাহলেই হবে। হবে না? এই মনুদা, আপনার রাঙাপাড়ার টিম এসে রান্না করে দিতে পারবে? হ্যাঁ, বাস। আর লাকড়ি টাকড়ি কি করে জোগাড় করবে?